ওগো বন্ধু আমার গো সাথী আমার বারে বারে চিরে চিরে নমিছি ও চিরে চিরে নমি চিরে 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 নমিছি ও চিরে চিরে নমি চিরে 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 ওগো বন্ধু এই দিল লাগিল রে তোকে দিল দিয়েছিলি কোন ভুলের মাসুলে এইভাবে সদা বারে বারে মন কাঁদালি রে মনের মালিক ভাবেছিলি কোন ভুলের মাসুলের এইভাবে সদা মরভূমি কে বিদেশে সকালে মন সানা ভাই দিদি মন কাঁদালি সেই আছে একবার তুই বল ভাই যাবি ওরে পাখি হয়ে আমি দেখবো পাখি হয়ে আমি দেখবো এই তোর জন্য জায়গা করে রাখিছি এই বুকেতে যেমন ভালো লাগে গরম ভালো লাগে আর মরি ওরে শান্তি ভাবিলে আচ্ছা আচ্ছা একদিন আরা বাঁধবি শ্মশানে বাস সুজবা ওরে শান্তি ও পাবি রে আচ্ছা 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 একদিন ও বাঁধবি শ্মশানে নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মহাতার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। চলো, অনেকদিন পরে সাক্ষাৎকার ভিডিও আসছে। অনেকদিনের একটা আশা ছিল যে সূর্যদাকে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে দীপকদার সঙ্গে নাচ ছিল মিথ্যা গ্রামে। আজকে সকাল সকাল যখন এদিকে মুখা ধুতে আলি, তো ভাবছি একটা সাক্ষাৎকার করবো, হয়েই যাবে। তো সূর্যদা এখন মানে হুনভার ভাবে উঠে আসা তরুণ ঝুমুর শিল্পী, কিভাবে এই জগৎটা পারা গেল, কিভাবে এই জগৎটা দাইলো, কিছু কথা তার মুখ থেকে শুনে নেবো। প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানালো। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার বন্ধু, দাদা, বন্ধু, ভাই বোন, মানে গুড মর্নিং। সকাল হয়েছে, সূর্য উঠেছে। হ্যাঁ, তো আগে বলো কেমন আছো দর্শক বন্ধুদের? আপনাদের আশীর্বাদ, দাদাদের আশীর্বাদ, মোটামুটি ভালোই আছে। প্রোগ্রাম কত কেমন কি চলছে এখন? প্রোগ্রাম দাদা চলছে, মোটামুটি মোটামুটি চলছে, লাগা ছাড়া। যাক, মানে কথাবার্তা তো হচ্ছেই। তো সূর্যদা যেটার জন্য ভাইরাল, যেটার জন্য আমাকে উঠিয়ে আইছিলে, গানটা মনে থাকবে আশা করি, আগুন দিব মুখে। আচ্ছা, ওই গানটা থেকে সূর্যদার মানে প্রচলিত একটা বাড়েছে আর কি, বিয়ার সময় আগুন দিব মুখে। ঝাড়গ্রামে যারা পরিদর্শ তোমার গাইছিল যে গানটা, জ্বালিয়ে দিব বড় গাড়িটাকে। হ্যাঁ, ওই গানটাই তো আমি প্রথমে আগে ওই গানটা শুনে নেবো, তারপরে তো কথাবার্তা হচ্ছে। ও তুই বুঝে দেখ না রে সোনা, ও আমার জীবনটাকে বাপে মায়ের চাপে পড়ে বিহা হতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ও তুই বুঝে দেখ না রে সোনা, আহা আমার জীবনটাকে বাপে মায়ের চাপে পড়ে বিহা হতে হচ্ছে। কি করবে তোর শ্বশুর ঘর, ভাঙে দিবে গে বিহার ভর, আর কুহি মুড়ায় জালে দিবে গে বরের গাড়িটাকে। ও ও তুই বুঝে দেখ না রে সোনা, আমার জীবনটাকে বাপে মায়ের চাপে পড়ে বিহা হতে হচ্ছে। মানে যাক, অনেকদিন আগে অনেকদিন হয়ে গেছে গানটা। তো সূর্যদা যে শখিন আছে, প্রায় দেখি যেগুলাই নতুন গান আছে প্রথমে দীপকদার দলে শুনে, আগে মোহাম্মদের কণ্ঠে শোনা যায়, এখন প্রায় তোমার কণ্ঠে শোনা যায়। তো এখানে একটা গান এখনো শুনতে পাওয়া গেল না, যে ট্রেন্ডিং এ চলছে। গানটা কবে আসবে বলুন? ছি 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 রে ননি ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানটা মানে কবে আসছে? মোটামুটি এই আগুনের 6-7 দিনের মধ্যে 6-7 আসবে। যাই হোক, যদি থাকি আসরা, তো অবশ্যই এই চ্যানেলের মধ্যে ছি 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 রে ননি ছিটা। তো আমার চ্যানেলের মাধ্যমে আগে পাইছে যখন হয়তো গাহাবো এই গানটা একটু হালকা করে হলো। তো প্রথমে জানিল ওই যে সূর্যদা এত দূর জার্নি কিভাবে উঠে আসা, মানে ছৌ জগৎটাতে কিভাবে বাঁচিয়ে নেওয়া হয়েছে? ছৌ জগৎ মানে জগৎটার আমার ইন্টারেস্ট দমে, মানে যখন আমি মানে কিছু করতে পারছি না, ইন্টারেস্ট দমে, মানে আজ আমি গাইবো কিন্তু মাইক্রোফোন ধরতে পারছি না। আচ্ছা, গাইবো মানে আমাদের
কিন্তু সামনে সামনে যখন নাচ হইতো জাতি রকম হিসাবে ঘরের লোক মানে বলতো রাগাইতো কেন আজ হই নাই, কিন্তু চলে যাবে না বুঝলি। এই যে একটা ইন্টারেস্ট যে রাত জাগবো নাচ দেখবো গানের উপর খুব বেশি ইন্টারেস্ট, এই করে 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 আমাদের ঘরে একটা পার্টি আছে। কিছুদিন যাওয়া আসা করতে করতে প্রথমে ধমসা পর কাঁসা পরে মাইক্রোফোন কোন পার্টি ধরা হয়েছে আমাদের একটা যদি দেবে কোথায় ছোট পার্টি মানে যেটা করার ইচ্ছা সেটা ছোট পার্টি থেকে শুরু হয় শুরুয়াতটা, তারপরে কিন্তু এই পার্টি দেওয়া হয়। তো যাই হোক মানে বংশ কি তোমাদের মানে পরিবারের মধ্যে কেউ আছে এইসব ছবি ছবি তুলে নিচ্ছে? দাদু থেকে আছে। দাদু মানে এটা আমার বংশ পরম্পরায় ঘটে, তাহলে বংশ পরম্পরায় বাবার নাচতো, বাবা কাকু জেঠু, এখন আমার জেঠুর বেটা সুরজ কুমার। তো দীপকদার ঘরটা তো মনে হয় কাশিডি বললামপুরের সামনে, বললামপুর পড়ে গেছে। ওইখান থেকে তোমার বাড়িটা কতটা ডিস্টেন্স? 65 কিলোমিটার, মানে বাগমুন্ডি থানা পেরাই নিয়ে আসতে হবে। বাগমুন্ডি পেরাই জেলরানা মানে 65 কিলোমিটার জার্নি করে এখানে এসে মানে এই যে মানুষের মানে আনন্দ দান করে, এটা সত্যি। তো সোয়াশের মধ্যে কটা কাজ করা হয়? সোয়াশের মধ্যে তিনটা কাজ মানে করা হচ্ছে কন্টিনিউ। যাই হোক এটা আমার সত্যি আমাদের নাগারচি আছে, আমাদের সিভিক পুলিশ তো থাকে। ঠিক ঠিক ঠিক। যাই হোক মানে প্রায় তাহলে তোমাকেই করতে হয়, মানে কাছের রাস্তার গেলে যাই দূরের গেলে তোমাকে ধরে আমাকে একদম এমন হয় যে রেগুলার চলছে কিংবা আমাদের গাড়ি বাড়ি থেকে গেল, আচ্ছা তখন ও রাখতে পারি। যেমন এখন তোমার পরীক্ষা চলছে মাধ্যমিক, এখন মাধ্যমিক পরীক্ষার মধ্যে ডিউটি আছে। তো চলো কথাবার্তা অনেক হলো। তো সকাল সকাল মানে পুরুলিয়া গান দিলেও ভালো লাগবে, একটা হালকা করে মানে বাউল টাইপের একটা গান হয়েছে হালকা করে। কে ভাই আজকের এই অনুষ্ঠানে আমার ভালোবাসাই ভাইছে আরে। আচ্ছা আচ্ছা। এ ভাই আজকের এই অনুষ্ঠানে আমার ভালোবাসাই ভাইছে আরে। ওই ভাব করেছি হালে হালে তার সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভাব করেছি হালে হালে তার সঙ্গে। অবড় আশা জাগে আমার মনে, অবড় সাদ জাগে আমার মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড়ই সাদ করে ভালোবাসিতে। দাদা মানে ঘরে বৌদি মোদি আছে না? হ্যাঁ এই মেলাটা আছে ভালোবাসা সাত জায়গা ঘর যদি যায় না যেটার মধ্যে কত একটা বিশ্বাস, একদম বিশ্বাসের উপরে ছাড়ি দিয়ে একদম একদম। তারপরে সারা প্রোগ্রাম করে তো বুঝতে পারছে একদম একদম এই দিশানা দেয় করো কি। চলো ইন্টারেস্ট ফুর্তি হচ্ছে। তো সূর্যদার পরিচয়টা ঠিকানাটা একটু জানিলি আমার সবার সামনে, একটু ঠিকানাটা আমাদের দর্শক বন্ধুদের বলে দেবো কোথায় বাড়ি? হ্যাঁ নমস্কার দাদা, আমার নাম সূর্যকান্ত কুমার, বাড়ি হচ্ছে পুস্তি, গ্রাম পুস্তি, পোস্ট পুস্তি, থানা ঝালদা, জেলা পুরুলিয়া। তো এই দীপক সিং এর দলে আসার আগে তার আগে কার দলে তার আগে কাজ করেছি? তার আগে বড় টিমের মধ্যে কাজ করেছি বাঘম্বর সিং। আচ্ছা আচ্ছা। বিখ্যাত অস্ত্র বাঘম্বর সিং মুড়া গোবিন্দপুর। যাই বাবু মানে আমার দলে ঝুমুরে গাইতে নাগাছি ওখান থেকে বাইরে দীপক সিং এর দলে। যাই বাবু। তো চলো বললি তো আগে যে বেশি মানে সময় নষ্ট করবো নাই, তো চলো মানে শুরু করবো কিছু গিলা শখের গান আমাদের হোক। ভাগ্যতাটা একবার বাজাবে মুখের বাজানোটা হালকা করে, আর সূর্যদা একটু হালকা করে। আমাদের কার্তিক কর্মকারের বায়ান বর্তমানে একটু মুখের বাজনা দিবে, আর সূর্যদা শখের গান করবে। চলো সূর্যদার নতুন নতুন গান পুরো চলবে কেন ননি ছিঁড়ে ছড়ি। আমার প্রতি রিকোয়েস্ট ছি ছি ননের ছিঁড়ে যেমন ঢুকায় গানটার মধ্যে একদম। চলো ঠিক আছে শুরু করো। এগো পিড়ি তেমন ওই যে সেমন আমি যতই ভাবি লাগে কম। আচ্ছা আচ্ছা। এগো পিড়ি তেমন ওই যে সেমন আর যতই ভাবি লাগে কম। ও আমার দমে মনে পড়ে, ও আমার দমে মনে পড়ে লোচন লোচন ভালোবাসা ভালে আরে আরে আমার দমে মনে পড়ে লোচন লোচন ভালোবাসা
ঢালে আরে ওগো বন্ধু আমার ওগো সাথী আমার ওগো বন্ধু আমার ওগো সাথী আমার এই দিল লাগিল রে ওকে দিল দিয়েছিলি কোন ভুলের মাসুলে এইভাবে সদা বারে বারে মন কাঁদালি রে মনের মালিক ভাবেছিলি কোন ভুলের মাসুলে এইভাবে সদা মরুভূমি এই বিদেশে সকালে মন সানা ভাই দিলি মন কাঁদালি রে মনের মালিক ভাবেছিলি কোন ভুলের মাসুলে এইভাবে সদা মন কাঁদি রে মনের মালিক ভাবেছিলি সাপের মতন বাজে আমাকে তুই না ওগো বন্ধু আমার ওগো সাথী আমার ওগো বন্ধু আমার ওগো সাথী আমার বারে বারে চিরে চিরে নমি চিরে চিরে নমি চিরে 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 নমি চিরে চিরে নমি চিরে চিরে ওগো বন্ধু আমার ওগো সাথী আমার ওগো বন্ধু আমার ওগো সাথী আমার এ তোর সঙ্গে আমার প্রীতি লাগে ভালোবাসার প্রতি সময় মনে জাগে বাবা তোর সঙ্গে আমার প্রীতি লাগে ভালোবাসার প্রতি সময় মনে জাগে তোকে পাওয়া লাগে আমার তোকে পাওয়া লাগে আমার এই আকুল বাকুল মজা হলি আমি যে তোর সোনা পাগল হলি আমি যে তোর দিবানা বিদায় হলি আমি যে তোর সোনা পাগল হলি আমি যে তোর দিবানা এই কাছে আসে একবার তুই বল ভাই যাবি ওরে পাখি হয়ে আমি ডাকবো পাখি হয়ে আমি ডাকবো এই তোর জন্য জায়গা করে রাখিছি এই বুকেতে যেমন ভালো লাগে গরম ভালো লাগে যাই হোক সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সকাল সকাল যারা একটা মানে চিন্তাই আর এখনো একটু তোমাদের সঙ্গে হালকা করে দিন দিলো মানে বুঝতেই পারছি একদম তো কমেন্ট করে একটু অবশ্যই জানাবে কেমন হয়েছে তো যাই হোক মানে বেশি দেরি নেই করবো ভিডিওটা শেষ করার আগে সে বলো না সব জিনিসটা লাগে চেকা গুড়িয়া মিষ্টি সবটাই লাগে তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা বাউল গান কিন্তু তোমার শুনে দেবো তারপরে ভিডিওটা শেষ করে ওরে শান্তি ভাবিলে আচ্ছা আচ্ছা একদিন আরা বাঁধবি শ্মশানে বাস বা ওরে শান্তি ভাবিলে আচ্ছা 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 একদিন বাঁধবি শ্মশানে আচ্ছা আচ্ছা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি আর যারা চ্যানেল নতুন হয়ে থাকবে কি করবে একদম 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 নতুন নতুন শিল্পীর পরিচয় পাতে মানে আর এই আরেকটা দাদাকে বলবো বিশ্বজিৎ দার সঙ্গে অনেকদিন পরে দেখা মানে আশা ছিল দেখা করবো একদম কিন্তু দেখা হয় নাই মাঝে মাঝে প্রোগ্রামে এদিকে থেকে যায় মানে সেই বুঝতে পারছো না মানে নচে নচেদের মধ্যে দেখা হয় কিন্তু যাই হোক ভাষ্যকার মানে সুরপাটের দিকটা যখন এরা বাইরে তখন আমরা ঢুকি এরকম যখন আমরা বাইরে তখন এরা ঢুকা সকালে কি হয়েছে বলো না যে সুপার গুটিয়া ফুটিয়া করে যত তাড়াতাড়ি নিজের গাড়িটা বার করে নিয়ে যেতে পারি ততই ভালো তো যাই হোক আজকে এখানে একটা মানে সবাই একটু আসা হয়েছে এদিকে সঙ্গে ভালো লাগলো দেখা করি আর একটা কথা আমি বলি আর আমাদের ভাগ্যরা আমি যখন কাটিন দল আসি না মানে আমি যখন সহযোগিতা প্রায় মানে অতটা ভাইরাল হই তখন তোমাকে আমি ফোন করি বলি সূর্যদের সঙ্গে আমার দেখা যখন নতুন সূর্য উঠে আসে মানে সূর্য যখন উদয় হয় না সে যখন সূর্য যখন নতুন উঠে আসে তখন থেকে দেখা করা হইতো আজকে দেখা মানে আমার চ্যানেলে নিয়ে এলি তোমাদের সামনে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সূর্যটাকে যারা ভালোবাসো চ্যানেলটাকে যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন
নমস্কার, জোহার, ধন্যবাদ।